আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পিএসএ পোর্টাল থেকে মাইনর প্যান কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। মাইনর মানে হচ্ছে 18 বছরের নিচে কোনো ছেলে অথবা মেয়ের প্যান কার্ড তৈরি করা। তো সর্বপ্রথমে আপনি ইউটিআই যে পিএসএ পোর্টাল রয়েছে সেই পোর্টালটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথমে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে নিউ প্যান 49A। নিউ প্যান 49A ক্লিক করার পরে আপনাদের সামনে অপশন আসবে প্যান অ্যাপ্লিকেশন। প্যান অ্যাপ্লিকেশন আসার পরে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নোটিশ দেখাবে, নোটিশটা ওকে করে দেবেন। ওকে করার পরে ফিজিক্যাল মোড থাকবে এটা সব। তারপরে আপনার স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, তারপরে আপনার এনআরআই ক্যাটাগরি ইয়েস অর নো, প্যান কার্ড মোড বোথ ফিজিক্যাল প্যান কার্ড ই প্যান কার্ড, তারপরে সাবমিট। তো আমি যেহেতু একটা ইন্ডিভিজুয়াল প্যান কার্ড তৈরি করছি তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, তারপর নো, তারপরে বোথ ফিজিক্যাল প্যান কার্ড ই প্যান কার্ড, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফর্ম খুলে গেল। এখানে সর্বপ্রথমে আপনাকে চেয়েছে অ্যাপ্লিক্যান্ট টাইটেল। অ্যাপ্লিক্যান্ট যদি ছেলে হয় তাহলে শ্রী, অ্যাপ্লিক্যান্ট যদি মহিলা হয় তাহলে শ্রীমতী, অ্যাপ্লিক্যান্ট যদি 18 বছরের নিচে যদি কোনো মেয়ে হয় তাহলে কুমারী। তো আমি যেটা করব আজকে 18 বছরের নিচে একটা মেয়ের প্যান কার্ড তৈরি করব বা প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই আমরা এখানে কুমারী সিলেক্ট করে নেব। মেয়ের ক্ষেত্রে কুমারী, ছেলের ক্ষেত্রে শ্রী। তো অ্যাপ্লিক্যান্টের লাস্ট নেম এবং অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তার মিডল নেম নেই, লাস্ট নেম এবং ফার্স্ট নেম রয়েছে। এখানে হ্যাভ ইউ বিন নোন বাই অ্যানি আদার নেম, এখানে আমরা নো চুজ করব। নো চুজ করার পরে এখানে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে আমরা এন্টার করে দেব। দেখুন মাইনর কেস লেখা আসছে। তারপর আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, সেটা রেসিডেন্স। এবার রেসিডেন্স স্টেট, তো যে স্টেটের বাসিন্দা সে স্টেট সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে দেখুন রিপ্রেজেন্টেটিভ স্টেট এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো রিপ্রেজেন্টেটিভ স্টেট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আধার নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা দিয়ে দেবো। এখানে রিএন্টার করতে বলা হবে বা কনফার্ম করতে বলা হবে, তো আবারও আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পরে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবো। নাম দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে রিভিউ করে নেব বা দেখে নেব যে সমস্ত কিছু ডাটা দিয়েছি সেটা ঠিক হয়েছে কি নাই। তো সবাইকে আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি একবার দেখে নেবেন যে ঠিক আছে কি নাই, কারণ তাড়াহুড়ো কোনো দরকার নেই, ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন করবেন। তো নেক্সট করবেন, সমস্ত কিছু সঠিক হওয়ার পর নেক্সট করবেন। নেক্সট হওয়ার পর ডকুমেন্ট ডিটেলস, তো এখানে আমরা 3টে আধার কার্ড সিলেক্ট করে নেব এবং মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস এবং প্যারেন্ট ডিটেলস। তো এখানে আমরা ফোন নাম্বার, তার আগে আমরা এই যে চেক আধার আছে এখানে চেক আধারে ক্লিক করে দেখে নেব যে ওই আধার কার্ডে অলরেডি কোনো প্যান কার্ড হয়ে আছে কি নাই। তো এখানে এর আধার কার্ডে কোনো প্যান কার্ড হয়ে নাই, তো আমরা এটা নিশ্চিন্তে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি। তো এবার আমাকে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। তো এখানে যে মোবাইল নাম্বার, কাস্টমারের যে মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে আমার নিজস্ব ইমেল আইডি দিচ্ছি, এখানে আমার নিজস্ব ইমেল আইডি দিয়ে দিলাম। এখানে প্যারেন্ট ডিটেলস, তো এখানে গার্জেন যদি মা হয় তাহলে ইয়েস করবেন, শুধুমাত্র মা, মানে বাবা যদি মৃত হয় এবং মাই গার্জেন তার সমস্ত কাগজ কলমে মা থাকে তাহলে ইয়েস করবেন, অথবা যদি সব জায়গায় যদি বাবার নাম থাকে বা গার্জেন যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে নো করবেন এবং বাবার নাম দিয়ে দেবেন। যদি চান যে মায়ের নামে প্যান কার্ড হবে, মানে প্যান কার্ডে মায়ের নাম আসবে, তাহলে ইয়েস করে মায়ের নামটা লিখে দিতে পারেন। তো আমি নো করে বাবার নামটা দিয়ে দিয়েছি। তো এখানে একবার স্পেলিংটা দেখে নিচ্ছি কারণ স্পেলিংটা অনেকটাই বড়। তো স্পেলিংটা ভেরিফিকেশন করার পরে আমরা স্ক্রল করে নেক্সট যে প্রসেস বা নেক্সট যে স্টেপ আছে সেখানে এগিয়ে যাব। এবার আছে আমাকে অ্যাড্রেস ডিটেলস। তো অ্যাড্রেস ডিটেলসে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে কেয়ার অফ দিয়ে তার বাবার নাম লিখে দিচ্ছি। আপনার যদি কেয়ার অফ না দেন আপনি গ্রামের নাম দিতে পারেন বা এখানে যে টাউন বা ব্লক নাম্বার যেটাই থাকবে আপনার অ্যাড্রেস সেটা এখানে দিতে পারেন।
তো এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যেটা হবে সেটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে নিচে দেওয়া আছে অফিস অ্যাড্রেস, তো এটা দেওয়ার দরকার নেই। তারপরে আছে সোর্সেস অফ ইনকাম, তো এর কোনো রকম ইনকাম নাই, তো এখানে আমরা কি করব, নো ইনকাম সিলেক্ট করে নেব। নো ইনকাম সিলেক্ট করে নেওয়ার পরে একবার ভেরিফিকেশন করে নেক্সট যে প্রসেস আছে বা নেক্সট স্টেপ সেখানে এগিয়ে যাব। নেক্সট স্টেপে আসার পরে এখানে এরিয়া কোড এও টাইপ সব কিছু কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে আমাকে রিপ্রেজেন্টেটিভ এসএসসি অ্যাড্রেস ডিটেলস, তো এখানে যে ঠিকানাটা হবে এবং লাস্ট নেম ফার্স্ট নেমটা হবে সেটা হবে গার্জেনের, বাবা অথবা মা। তো আমি এখানে বাবার নামটা দিয়ে বাবার অ্যাড্রেসটা লিখে দেব। তো বাবার লাস্ট নেম দিয়ে দিচ্ছি এখানে। বাবার লাস্ট নেম দেওয়ার পরে বাবার ফার্স্ট নেম, মিডল নেম যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের ফ্ল্যাট ব্লক নাম্বার যদি থাকে তা দিয়ে দেবেন, অথবা তার টাউনের বা গ্রামের নাম যেটা হবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সমস্ত অ্যাড্রেস কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পরে হিমসে ফার্স্টে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেন্ট যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু কিন্তু আধার কার্ড সিলেক্ট করা রয়েছে। তো তার আগে একবার যদি মনে করেন যে কোনো রকম কোথাও ভুল হয়েছে তো একবার সেটিকে দেখে নিতে পারেন বা যাচাই করে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু সঠিক রয়েছে। তো এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি কিন্তু সাবমিট করে ফেলেছি। এবার ফর্মটি প্রিন্ট করে তাতে ছবি লাগিয়ে স্ক্যান করে এবং সিগনেচারটি আপলোড করে দিতে হবে। ফর্ম এবং সিগনেচার, এখানে ছবি আপলোড করার কোনো প্রয়োজন নেই মাইনর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আশা করি আপনারা কীভাবে মাইনর অ্যাপ্লিকেশন করবেন সেটি বুঝতে পেরেছেন।